أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপনারা গত পর্বে আমরা ডিসেন্সিটাইজেশন অফ এভিল নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম যে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে যে কিভাবে আসলে ডিসেন্সিটাইজেশন করা হয়। তাহলে আমরা ইনশাআল্লাহ এটা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। এবং অবশ্যই মানে ওয়ান থিং উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ দেয়া। শুধু একটা জিনিস করো না, করা যাবে না, এরা এরকম করতেছে ওরা ওরকম করতেছে, উই হ্যাভ টু গিভ দেম অল্টারনেটিভ। এবং সেক্ষেত্রেই হচ্ছে বিং বিং প্রোঅ্যাক্টিভ, মানে প্রোঅ্যাক্টিভ রোল অফ মুসলিমস। এবং এই জায়গাটা দিয়ে আসলে আমাদের আজকের পর্বটা শুরু করতে চাই, যেটা আবার আমি শিরোনামটা দিয়েছি যে হৃদয় নিংড়ানো আয়াত। এই আয়াতটাও আমার খুব একটা পছন্দ, যে আমার কাছে খুব মনে হয় যে মানে আপনার যদি বইটা পড়ে থাকেন তাহলে দেখবেন যে সেই সময় জেরুজালেমে খুবই একটা শক্তিশালী জাতি, তারা এই জায়গাটা করছিল, রুল করছিল। হিক্সস জাতি, যারা হচ্ছে খুবই শক্তিশালী ছিল। এবং আমি ভুলে গেছি হিক্সস জাতি নাকি ফিলিস্তিন, আমি নিজেই ভুলে গেছি এখন, আল্লাহ আমাকে মাফ করুন। কিন্তু আপনারা একটু দেখে নেবেন বইটাতে, যে খুবই শক্তিশালী একটা জাতি তারা। তো তারা হচ্ছে বন ইসরায়েল হচ্ছে তারা যুদ্ধ করতে রাজি না। এবং এখানে যেটা ছিল যে তাদেরকে একদম গ্যারান্টিড ভিক্টরি দেওয়া হয়েছিল, যে জাস্ট তারা গিয়ে যুদ্ধ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা ছিল যে দে উইল উইন, তারা জিতবে। কিন্তু ওরা এই সামান্য যুদ্ধ, মানে ওরা যেহেতু অনেক শক্তিশালী ছিল, তাদেরকে দেখে ওরা তো ভয় পাচ্ছিল যে ওরা এই যুদ্ধটা করতে রাজি ছিল না। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে এগেইন আমি সবসময় আল্লাহ বনি ইসরায়েলরা এরকম করছে, মানে দিস ইজ, মানে এটা তো আমার অ্যাটিটিউড না। কোরআন পড়ার সময় আমার সবসময় মনে হয় যে আমি ওই জায়গায় হলে কি করতাম। পয়েন্টটা হচ্ছে যে অফকোর্স আমি যদি ওই জায়গায় থাকতাম, আই থিঙ্ক অবশ্যই আমি আমিও যুদ্ধ করতে চাইতাম না, হয়তো বা, আল্লাহ নোজ দ্য বেস্ট। মানে যুদ্ধ অ্যাভয়েড করতে চাও তো মানুষের সহজাত প্রবৃত্তি। তো মানে এখানে একটা জিনিস দেখেন যে এখানে দুইটা অ্যাঙ্গেল আছে। একটা হচ্ছে আমরা যদি বনি ইসরায়েলকে মানে দোষারোপ হিসেবে, মানে ওদেরকে দোষের কাঠগড়ায় দাঁড় করাই, তাহলে জিনিসটা হচ্ছে যে ওদের মধ্যে রেডিমেড ভিক্টরি চাওয়ার একটা টেন্ডেন্সি। কারণ দেখেন যে শুধু যে ওরা যুদ্ধ করতে চায় না তা না, দে ওয়ার ভেরি অ্যারোগেন্ট অ্যাবাউট ইট। ঠিক আছে, দেখেন আমি হাইলাইট করেছি অংশটা, আপনি বোল্ড করেছি অংশটা, আপনারা দেখবেন। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়, মানে ওরাই বের হয়ে যাবে। তারা যদি এখান থেকে যায়, বের হয়ে যায়, তাইলে আমরা ঢুকবো। ঠিক আছে, লাস্টের অংশটা দেখো, যে আমরা জীবনেও কখনো সেখানে যাবো না যতক্ষণ না তারা সেখানে থাকবে। অতএব আপনি এবং আপনার পালন কর্তায় যান এবং উভয় যুদ্ধ করে নিন, আমরা এখানেই বসলাম। আমি বলতেছি যে আপনারা একটু দেখেন যে দ্য লেভেল অফ অডাসিটি দে হ্যাভ। অডাসিটি এ কথাটা এই জন্য বলতেছি যে ওরা আল্লাহকে বলতেছে যুদ্ধ করতে, মুসা আলাইহিসসালাম আর আল্লাহকে বলতেছে যুদ্ধ করতে। এবং এগেইন এটা হচ্ছে রিলেটেড হচ্ছে আপনার এই ডিসেন্সিটাইজেশনের টপিকের সাথে, যে ডিসেন্সিটাইজড তারা মূর্তি পূজা, আল্লাহকে সৃষ্টির পর্যায়ে নামায় নিয়ে আসা। মূর্তি পূজা ইজ হোয়াট, মানে মানে একটা সৃষ্টিকে পূজা করা। আল্লাহ যেন অ্যাজ ইফ একটা সৃষ্টি, ওনার মানে মূর্তিকে তারা খাবার দিচ্ছে মানুষের মতন দেখতে। তো এই যে আল্লাহকে সৃষ্টির পর্যায়ে নামায় নিয়ে আসা, মানে মূর্তি পূজা দেখতে দেখতে ওদের আল্লাহর ব্যাপারে পারসেপশনটা হচ্ছে যে আল্লাহ মনে হয় আমাদের মতন। এই জন্য মুসা আলাইহিসসালাম আর আল্লাহকে বলছে যাও কি যুদ্ধ করে আসো। সো ইট ইজ রিলেটেড যে ওদের আল্লাহর ব্যাপারে কনসেপ্টটা কিরকম মানে দূষিত হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এখন আমি যেটা বলছি যে এই যে দেখেন যে একটা রেডিমেড বিজয় চাওয়ার একটা টেন্ডেন্সি, আমি কিছু করব না। হ্যাঁ, এটাই আমি বললাম, যে আমি আপনাদেরকে শুরুতে বললাম যে আমাদের মধ্যে একটা সহজ পথ বেছে নেন। যে আমি বললাম ডিসেন্সিটাইজেশনের কথা বলতে গেলে সবসময় সলিউশন হিসেবে মুসলিমরা বলবে, এই জন্য আমাদের কম্প্যানিয়নশিপের ব্যাপারে খুব অ্যাওয়্যার হতে হবে, আমাদেরকে এরকম যখন একটা ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।
এবং একটা গুহায় একটা গুহায় চলে যাওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে। মানে মানে আমি যদি গুহায় চলে যাই, আমি যদি কোনো মতে নিজেকে ময়লা থেকে বাঁচাই, তারপর কোনো মতে দুনিয়ার জীবনটা পার করে জান্নাতে যেতে পারলেই হলো। অথবা আমি গুহায় থাকবো, আমার গায়ে ময়লা লাগবে না, অন্য কেউ এসে ময়লা পরিষ্কার করবে, তারপর আমি বের হব। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ময়লা পরিষ্কারে আমাদের ভূমিকাটা কোথায়, অবস্থার পরিবর্তনে আমাদের ভূমিকাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখন এই হইতে পর্নোগ্রাফি, চাইল্ড, এই টিভির দিকে, টিভির অ্যাডের দিকে তাকানো যায় না, হেন তেন। ওকে, লেটস ট্রাই টু, আসেন আমরা অল্টারনেটিভ কন্টেন্ট বানানোর চেষ্টা করি। এত 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 ইসলামিক অল্টারনেটিভ দেই যে ওই রকম সেম কোয়ালিটির, যে আমাদের বাচ্চাদের ওই দিকে কোনো টেম্পটেশনই হবে না। হ্যাঁ, এবং এই কথাটা আমি বলি যে এখানে এরা উৎসবটাকে এমন আকর্ষণীয় বানায় ফেলছে, মানে ক্রিসমাস বলেন, ইস্টার বলেন, সেগুলাকে ওরা ছাড় টাড় দিয়ে, গিফট টিফট দিয়ে, সুন্দর করে সাজায় টাজায় এমন বানায় ফেলছে যে আমাদের বাচ্চারা জিজ্ঞেস করে যে আমাদের ঈদটা কেন এত মজা হয় না, বা বা মানে ক্রিসমাস ট্রি জিনিসটা, মানে ক্রিসমাস ট্রি এর মতন একটা প্যাগান জিনিসকে তারা এমন শৈল্পিক বানায় ফেলছে। হ্যাঁ, যে বাচ্চাদের মনে হবে যে আমরাও একটা বানাই, আমাদের একটা থাকুক সুন্দর একটা জিনিস, লাইট দেয়া একটা জিনিস। ঠিক আছে, আমাদের কথা হচ্ছে, হ্যাঁ অফকোর্স সবকিছুর ইসলামিক অল্টারনেটিভ সম্ভব না। আমি তো মানে আরেকজন পাকে নামছে দেখে, নর্দমায় নামছে দেখে আমি তো নর্দমায় নামবো না, সব সময় না। অবশ্যই শরীয়ত আমাদেরকে একটা সীমা বেঁধে দিচ্ছে। সেই সীমার মধ্যে থেকে আমার কথা হচ্ছে অবস্থার পরিবর্তনে আমাদের ভূমিকা কি, শুধুমাত্র ক্রিটিসাইজ করা কিনা। সো এখন যেটা আমি বললাম যে আমাদেরকে বুঝতে হবে যে অন্যায়টা আসলে বনি ইসরায়েলের এটা ছিল না যে ওরা যুদ্ধ করতে চাচ্ছিল না, which is quite natural। বনি ইসরায়েলের যেটা ছিল সমস্যা, সেটা হচ্ছে যে তাদের অ্যাটিটিউড। এই জায়গাটা আমি মনে করি যে বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ তাহলে কোরআনের অন্য অনেকগুলো জায়গা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরে সামনে আমরা দেখবো যে বনি ইসরায়েল আল্লাহকে দেখতে চেয়েছিল, আমরা সামনে দেখবো মুসা আলাইহিস সালামও আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আমরা অনেকে হয়তো বা জানি যে কোরআনে সূরা বাকারাতে আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করেন সেটা দেখতে চেয়েছিলেন। ফেরেশতারা জানতে চেয়েছিলেন যে কেন মানুষ সৃষ্টি করা হচ্ছে দুনিয়াতে। তো তাহলে ওইগুলো সমস্যা না, তাহলে বনি ইসরায়েলের মানে মানে সমস্যাটা আসলে কোন জায়গায় ছিল? যুদ্ধ করতে না চাওয়া তো কিছুটা হলেও স্বাভাবিক। সমস্যাটা হচ্ছে অ্যাটিটিউডে, যেটা আমি বললাম যে ইটস নট অ্যাবাউট যে আমরা যুদ্ধ করতে ভয় লাগতেছে না, যুদ্ধ করতে ওরা অত প্রবল পরিক্রমশালী একটা জাতি। ইটস নট দ্যাট। যাবো না, যাবো না, আমি যাবো না, যাও তুমি যাও, জীবন ওরা বের হয়ে গেলে তারপর আমি ঢুকবো, প্রশ্নই ওঠে না যাওয়া। যাও তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসো। The level of audacity is something that made them deserving for the punishment. তাহলে পানিশমেন্টটা কি ছিল? পানিশমেন্টটা ছিল হচ্ছে তারা 40 বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছিল এবং জেরুজালেম 40 বছরের জন্য তাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আগামী এপিসোড থেকে আমরা কথা বলবো যে এই 40 বছরের মধ্যে কি ঘটেছিল। জাযাকুমুল্লাহু খায়রান। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।